আর বলো না মা, আমায় দয়া করে, আমায় দয়া করে আমার ঘরে যে এক কষ্টি অন্ন নিয়ে আমায় দয়া করে যখন বারবার করে ডাকছে মা ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, কোন এক রমণী তার খুনি আজ সনাতন গোস্বামীকে একটু আটা ভিক্ষা দিলেন। কোন এক রমণী তার খুলে আজ সনাতন গোস্বামীকে একটু ভিক্ষার ঝুলিতে দিয়ে সনাতন গোস্বামী মনে মনে চিন্তা করছে, আজ আমার মদনমোহন ঠাকুরের সেবা হবে, আমি ভিক্ষা দিয়েছি, আমার মদনমোহন ঠাকুরকে আর উপবাসে থাকতে হবে না। সনাতন গোস্বামী সেই ভিক্ষা অন্ন নিয়ে কুটিরে এসে সেই ভিক্ষার ঝুলি নামিয়ে দিয়ে আজ কুটিরের সামনে সামনে হাতুড়ে একটুখানি শাক জোগাড় করে দেখছে ও মা, দেখছে কুটিরে তো লবণ নেই, কুটিরে লবণ নেই, তাই সনাতন গোস্বামী বিনা লবণে শাক রান্না করলেন। আর যেটুকু আটা পেয়েছিলেন তা দিয়ে সনাতন গোস্বামী হাত দিয়ে রুটি তৈরি করলেন। আজ রুটি তৈরি করে যেই না উনুনের মধ্যে দিয়েছে ওই রুটিগুলো অর্ধেক করে চলে গেল। কারণ সনাতন গোস্বামী তো অন্ধ, চোখ দিয়ে ঠিক মতো দেখতে পান না, তাই রুটিগুলো যেই না উনুনের মধ্যে দিয়েছে ওই রুটিগুলো অর্ধেক করে চলে গেছে। আর সনাতন গোস্বামী সেই পোড়া রুটি